আজকে আমাদের সারা বাংলাদেশে এই ইতিহাস হয়ে থাকবে এই রাতটা, যে এই রাতের ভিতরে যেটা হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আজকে যে ডক্টর মিজানুর রহমান আল আজহারীর যে মাহফিলের স্থানটা পেকুয়া কক্সবাজার, যেখানে এই প্রথম দীর্ঘ প্রায় বহু বছর পরে আবারও তিনি ওয়াজের ময়দানে ফিরে আসলেন। আমি যদি পিছনের চিত্রগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন স্ক্রিনে যে এই যে বিশাল জনসমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুরু থেকে দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি লাইন রয়েছে শুধু একটি নজর মিজানুর রহমান আল আজহারীকে দেখার জন্য। যারা আমাদের পটুয়াখালীবাসী আছেন, এই মুহূর্তে যারা পটুয়াখালী জেলার মানুষ যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমি বলবো যদি আপনারাও এরকম একজন সুনামধন্য আলেমী দ্বীন ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে আনতে চান, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখবেন কে কে চান ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে আমাদের পটুয়াখালী জেলায়। দর্শক, আমি যদি পুরো ভিডিওটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু সম্পূর্ণ ভিডিওগুলো আজকে আপনাদেরকে এক নজরে দেখাবো। আজকে আমাদের সারা বাংলাদেশে এই ইতিহাস হয়ে থাকবে এই রাতটা, যে এই রাতের ভিতরে যেটা হতে যাচ্ছে। আর কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু ডক্টর মিজানুর রহমান আল আজহারী তিনি স্টেজে উঠবেন। তো আপনারা যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন তারা তো অবশ্যই ভিডিওটি দেখতে পাবেন। দর্শক, এটা আমি মনে করি আজকে রাতটি সারা জীবন ইতিহাস হয়ে থাকবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমরা আরো একটি কিন্তু আয়োজন দেখতে পাচ্ছি। আদ্দিন হসপিটাল যে আকিস গ্রুপ যারা রয়েছেন তাদের আয়োজনটাও কিন্তু বিশাল একটি আয়োজন ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে নিয়ে। তো দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো। তো দর্শক, চলুন বিস্তারিত একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। মিজানুর রহমান আল আজহারী আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে, ইসলামের বাণী নিয়ে আল আজহারী আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে, ইসলামের বাণী নিয়ে আল আজহারী। দিন প্রচারে আসবে বাধা, শুনেছি সেটা অনেক পুরনো কথা।